মর্নিং। তো এখন বেজে গেছে হচ্ছে 10:30 আর আজকে হচ্ছে যে মার্চ মাসের 3 তারিখ। তো এখন আজকে বার হচ্ছে যে সোমবার। তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি কি করব, মেয়ে স্কুলে চলে গেছে যে সকালবেলা 10:30টার সময় স্কুলে বেরিয়ে গেল। আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে, তো তার জন্য ওই আজকে স্কুলে দিতে গেল। রান্নাবান্না কিচ্ছু হয়নি, সকালবেলা খালি আলু সেদ্ধ ভাত হয়েছে। তো বেলায় অল্প আধা কাজকর্ম করতে করতে আর কালকে রাত্রে কী হয়েছে বলো তো, ভিডিও এডিটিং করে শুধু ভুলে গেছি। তো সকাল থেকে ভিডিও এডিটিং করেছি, পাবলিশ করেছি, তো তার জন্য একটু বেলা হয়ে গেল আমার ভিডিও ছাড়তে, আর ভিডিও স্টার্ট করতে দেরি হয়ে গেল। উঠেছি অনেকক্ষণ, আজকে 5:45 উঠেছি। তো ঘরে যাবতীয় যা কাজ থাকে সে সমস্ত করেছি। একবার বললো কাজ হবে, দিয়ে বললো যে দিয়ে কাজে গেল, দিয়ে বললো যে না আজকে লেবার মিস্ত্রি আসবে না, আজকে কাজ হবে না। তো তার জন্যে আজকে আর কাজে যায়নি আর বেলায় আজকে আবার চিকেন এনেছে, তো চিকেনটা আবার রান্না করতে হবে। তো চলো চিকেনটা রান্না করি, কি করি দেখি। হড়ার করে তো সব ভুলে তো ফেললাম। তো চলো এখন চিকেনটা রান্না করতে যাই। তো আমি অন্য ধরনের মানে অন্যরকমভাবে চিকেনটা রান্না করি। তো তোমরা কী রকমভাবে চিকেনটা রান্না করো আমাকে অবশ্যই জানাবে। তো আমি ওই টক দই কি ম্যারিনেট সব কিছুই করি না। তো আমি সিম্পল যেমন মাংস তেলে ভাজে, তো সেরকমভাবে আমি ভেজে গুছিয়ে রান্না করি, এমনভাবে কিছু রান্না করি না। তো আমার শাশুড়ি মা সব গুছিয়ে রেখেছে, যে পেঁয়াজ আলু সমস্ত চিকেন ধোয়া সব কাটা রেডি আছে, শুধু খালি কড়া বসাবো আর রান্না করবো। গ্যাস ট্যাস কিছু মুছিনি, রান্না করে নিয়ে একবারে মুছবো। আর আমার মেয়ের ভাত খাচ্ছি, দেখো আলুর সাথে দিয়ে ভাত খেয়ে গেছে, ভাত হাফ ফেলে গেছে। তো রান্নাঘরের দরজাটা দেওয়া আছে, বিড়াল চলে আসে ওর জন্যে। আর একটা নতুন জিনিস এনেছে দেখবে, যেটা আমি একদমই পছন্দ করি না, খাই না। এটা আলাদা করে রাখা আছে মাংসর মুরগির পা, এসব আমি খাই না, তার কথাও নাই, ওই জন্য আলাদা রাখা আছে যাতে না আমি খাই, তাহলে তো আমি খাবো না, তার জন্য। তো আজকেও ঝলমলিয়ে রোদ দিয়েছে এখন। আর আচারগুলো আমি সকালবেলা রোদে দিয়ে গেছিলাম, এই যে কুলের আচার আর এই যে টমেটোমের কালকের আচারটা, দেখো কালারটা খালি কেমন এসেছে। তো সকালবেলা আবার ফুটিয়ে নিয়েছিলাম, তো কালারটা ভালোই এসেছে। তো চলো আমি এখন রান্না করি, কিভাবে রান্না করি চলো তোমাদের ঘরে দেখাবো। আলু যেভাবে ভাজা হয় আর কি, নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো মাংসের থেকে যেহেতু আলুর খদ্দের বেশি আমাদের বাড়িতে, তাই আলুর পরিমাণটাও বেশি। তো আলু হচ্ছে যে আলু খেতে মাংসের থেকে আমাদের বাড়িতে বেশি সবাই ভালোবাসে, তো আমি তো বিশেষ করে, তার সঙ্গে আমার মেয়েও আছে। তো তারপরে এই যে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। তো এখন অল্প তেল দেওয়া আছে, মাংস দেওয়ার সময় একটু বেশি তেল লাগবে। তো মাংসও দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি হচ্ছে যে নুন আর হলুদ দিয়ে এখন ওটাকে ভালো করে ভাজা ভাজা করব, যতক্ষণ না ওটা থেকে তেল যতক্ষণ না ছাড়ছে না, যতক্ষণ না তেল ছাড়বে না ততক্ষণ আমি ভাজবো। তো মাংসটা ভাজলে কি হয়, ভালো খেতে লাগে, টেস্ট লাগে। তো আমি টক দই এই দিয়ে আগে করতাম, অতটা বেশি টেস্ট লাগতো না যেরকম এরকম করে হয়। তো এরকম করে মাংস আমি আমার মায়ের থেকে করা শিখেছি। আমার মা বলে যে এরকমভাবে মাংস রান্না করবে। তো এটা আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না, তো শুধু সানরাইজের মিট মশলাটা তোমাদের ঘরে দেখালাম। যদি সুযোগ হয় কোনো সময় তো অবশ্যই করব, সেটা নয়। তো ওই মশলাটা দিয়ে এখন ভাজবো। তো মাংসের একটা আঁশটে গন্ধ আছে, সেটা আমরা সবাই জানি। তো আঁশটে গন্ধটা ওই মশলাটা দেওয়ার কারণে না চলে যায়। তো এখনই মনে হচ্ছে যেন কালার চলে এসছে মাংস। তো এটাই এখন ভাজা ভাজা করে নেবো। দেখো মাংস থেকে দেখো অলরেডি কত তেল ছেড়ে দিয়েছে। তো এই ছাড়া অবস্থায় এখনও ওটাকে ভাজা ভাজা করেই যাব আমি। তো তারপরে আমি আবার মশলাটা দেবো। তো মশলাতে আমি কোনো গরম মশলা অ্যাড করিনি এখনও। তো এখানে আছে যে গোটা জিরে বাটা, আদা রসুন, হলুদ আর হচ্ছে লঙ্কা।
তো লঙ্কা হলুদটা হচ্ছে যে গুঁড়ো আছে, আর বাদ বাকি সব আমি পেস্ট করেছি। ওটা আমি করি না, আমার শাশুড়ি মা করেছে, বেটে দিয়েছে আজকে মশলাটা। তো ওইটাই এখন দিয়ে এখন আমি হচ্ছে যে কষবো। এখন আপাতত আমি এখন যতক্ষণ না এ থেকে তেল যতক্ষণ না ছাড়বে না আমি ততক্ষণ ওকে কষবো। তো তার সঙ্গে আলুগুলোও দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কেননা আলু সেদ্ধ হতে তো আবার টাইম লাগে। তো এখন যেহেতু নতুন আলু উঠছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো অন্য সময়কার আলু হলে অত তাড়াতাড়ি সেদ্ধ হয় না। তো সেদ্ধ করে যে যা কষা খাবে তা তুলে রাখলাম, আর তারপরে হচ্ছে যে জল ঢেলে দিলাম। তো আমাদের একটু পাতলা ঝোল আর কি খায়, তো এই পরিমাণ ঝোলটা আমি রাখলাম। এতক্ষণে হয়ে গেছে দেখো। তো শুধু যেহেতু মাংসর ঝোল আর ভাত, তো তার জন্য একটু ঝোল রাখলাম। আলুও দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে। তো এরকম অবস্থায় আমি এবার এটাকে নামিয়ে নেবো। তো আমি একবারে কষা কষা মাংস করি না, করলেও সেটা রুটির জন্য হয়। তো তারপরে যেটা আমি রান্না করি না, এটার জন্যই হয়েছিল ঝামেলা, কারণ আমি এটা রান্না করতে চাই না একদম। তো আমি খাইও না, রান্নাও করি না। তো এটা আমার শাশুড়ি মা খায় আর আমার হাজব্যান্ড খায়। তো আজকে আবার দেখছি আমার মেয়েও খাচ্ছে। বাবা, তাহলে ওদের গুনতিতে এখন দল ভারী হয়ে গেছে। তো আমি আর খাবো না, আবার মনে হচ্ছে আবার ঘনই বাড়ি আসবে, কেননা আগে আমার মেয়ে খেত না, তা এখন আমার মেয়েও এখন দলে যোগদান দিয়েছে। তাহলে এখন রান্না হবে প্রায় দিনই, তোমরা দেখতেই পাবে যদি রান্না হয়। তো দেখো নিজেরা খাবে বলে কেমনভাবে কষাচ্ছে অনেকটা তেল দিয়ে। তো কালার দেখে মনে হচ্ছে হেভি সুন্দর হয়েছে, কিন্তু আমি খাই না, আমি খেতে পারি না, কী করবো? ওইটা খেলে আমার মাংস খাওয়া উঠে যাবে মনে হয়। তো এটা রান্না হয়ে গেছে, কালারটা দেখেছো কত সুন্দর। এটা আবার মশলা মানে জিরে ফিরে কিছু লাগে না, শুধু আদা রসুন লঙ্কা হলুদ আর তেল আর নুন এই দিয়েই হয়, বেশি হাড্ডা মশলা লাগে না। তো আজকের মতো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, তার পাশে হচ্ছে যে ডাইনিংটাও মুছে নিয়েছি, আর তারপরে হচ্ছে বাসন থালা সব নামিয়ে দিয়েছে আমার শাশুড়ি মাগুলো মাজছে কলতলায়। আর আমি ছাদে জামা কাপড় দেখছিলাম, জামা কাপড়গুলো ভাবছিলাম যে একবারে যখন নিচে যাচ্ছে একবার জামা কাপড়গুলো নিয়ে চলে যাব, কেননা আজকে খুব রোদ দিয়েছে আর শুকিয়েও গেছে জামা কাপড়গুলো। তো নিয়ে গিয়ে দেখি ঘরটর মুছতে হবে, স্নান করতে হবে। তো গিয়ে আবার জামা কাপড়গুলো একবারে গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে ঘর দর মুছে একবারে স্নান করে নেবো। তো রোদ দেখতে পাচ্ছ, পুরো টাক ফেটে যাবে, বেশিক্ষণ রোদে আর থাকা যাবে না। তো স্নান টান করে হচ্ছে যে চলে এসেছি, হচ্ছে যে এবার একটু সিঁদুর পরে নেবো। তো কালকে শ্যাম্পু করেছিলাম, আজকে শ্যাম্পু করিনি। তো ভাবলাম ফোনেতে সামনে সিঁদুরটা পরে নিই, কেননা আমার আয়নার ওখানটায় না আলোটা স্পষ্ট দেখা যায় না। তো আলোর দিকে নেই এখন, আর আমাদের বাড়িতে এখন সব জায়গায় আলো লাগানো নেই, তো স্পষ্ট কোথাও লাগানো মানে দেখা যায় না আর কি। তো জানলার কাছে ফোনটা রেখে ওই জন্য সিঁদুরটা হচ্ছে যে পরে নিলাম। আর আমার না সিঁদুরের টিপ পরতে খুব ভালো লাগে, তো আমি যেদিনকে বাড়ি থাকি সেদিনকে আমি একটু আধটু পরি। তো আর এইখানে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি দেখো। তো ঠাকুরকে জল দিলে মন্দিরটা খুব সুন্দর লাগে দেখতে। তো জল টল দিয়ে নিয়ে এবার যাচ্ছি হচ্ছে ওপরে, কেননা যেই জামা কাপড়গুলো আমার পরেছিলাম আর কি, সেইগুলো না আমি রোজের জামা কাপড় রোজের কেচে দিই, কোনো সপ্তাহও নেই মাসও নেই, তো রোজের জিনিস রোজই কেচে দিই। কেননা আমার মেয়ে যখন হয় তখন থাকতে আমি ওর জিনিসও যখন কাচতাম তখন আমার জিনিসগুলোও আমি কেচে ফেলতাম, মানে রোজের আর কি যেটা বেরোয়। তো ওই জন্য জমানো কিছু হয় না সবই আমি মানে স্নান করে যেটা বেরোয় সেটাও কেচে ফেলি, আর সকালে যে 1 বালতি 2 বালতি যা বেরোয় ওগুলো আমি কেচে নিই, জমিয়ে রাখি না। তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে নিয়ে আজকে শোবো না, আজকে মেয়েকে আনতে যাওয়া নেই, কিন্তু মেয়ে আসবে, এসে আবার ভাত খাবে। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি নিজেও খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এখন একটু ফোন নিয়ে বসে থাকবো, একটু ঘাঁটাঘাঁটি করবো, তারপরে ঘুমাবো না। তো মেয়ে আসবে, মেয়েকেও ভাত দেবো। তো মেয়ে চলে এসেছে, এসে বক আরম্ভ করে দিয়েছে, মানে ওর স্কুলে কি হয় না হয় আমাকে এসে বক করে বলবে। তো ভাত খেতে খেতে সেটাই বলছে। তো ওদের স্কুলে একটা নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে, সে ইংলিশ মিডিয়ামে পড়তো, এখন বাংলা মিডিয়ামে ভর্তি হয়েছে। তো ওর মা আসে ওকে দিতে, তো
সেই সব গল্প এসে বলবে যে আমার সঙ্গে খালি বলবে বন্ধু কর বন্ধু কর, আমার ভালো লাগে না বন্ধু করতে। তো ও এখন বাচ্চা যা হয়, তো ওই রকম আর কি বলছে, যে বলবে আমি সব পারি করতে, এরকম এরকম বলে। তো এগুলো এসে আজকে আমাকে বলছে ভ্যাজ ভ্যাজ করে বুকে বুকে, তো আমি শুনি। তারপর আছে যে দুপুরবেলা আমি শুইনি, এখন যেহেতু 3:30 বাজে, বেশি বাজেনি, তো একটু শুয়ে পড়বো। তারপরে ভাবছি একটু বিকেলবেলা আবার একটু আমি বাইরে গেছিলাম, এই যে আমার মেয়ে খেলতে বেরিয়েছিল, আর এই যে আমার পাশের বাড়ির একটা ছেলেকে যে কোলে নিয়েছিল, তো দেখো কি বদমাইশ করছে, দেখো হাঁস মুরগি নিয়ে তারা যা যা যা, দাঁড়াও মুরগি দাঁড়াও দাঁড়াও, বলে যা যা, ওদের জুজি ধরেছে, বড় জুজি, বড় জুজি ধরছে, ওই দে বল দাও জুজি দাও, এদে 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 নিয়ে চল, ওই দে করছে, দেখ দেখ কি করছে কি করছে কি করছে, ওই দে এদে এদে করছে, দেখ এদে এদে, ওকে শুধু শুধু কিরম মারছে, দেখো 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 দেখ, যা এদে করছে, দেখ খালি এদে, চ চ চল। গুড ইভিনিং, এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আমি যাবো হচ্ছে যে, তো এখন যাচ্ছি হচ্ছে যে চা করতে। আজকে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, আমার কাজ বাড়িয়েছে একটা, তো কি কাজ বাড়িয়েছে যে বলছি, কাজ বাড়িয়েছে হচ্ছে এইটা, মাছ ধরে এনেছে, মাছকে এখন আমাকে ভাজতে হবে। তো যেহেতু আমার এখানে সব মাংস ফাংস আছে, ভেবেছিলাম আজকে রাত্রে রুটি করে ছেড়ে দেবো, তো রুটি তো করবই, তো তার সঙ্গে আবার ওই মাছটাও ভাজতে হবে। তো এখন আমি বানাবো হচ্ছে চা, এখন চা বানাবো, দেখি একটু চা করে নিয়েছি, শাশুড়ি বৌমা মিলে এখন চা খাচ্ছি বসে বসে, আর একটু গল্প করে নিচ্ছি। তো আমার শাশুড়িমা তো পাড়ার গল্প সবই জানে মোটামুটি, তো এগুলোই আমি শুনি, যেহেতু আমি পাড়ায় অত বেরোই না, তো সেটাই আর কি। রাত্রের হচ্ছে রান্না করতে চলে এসেছি, আর এই যে আটা মাখছি, ক্যামেরাটা ঠিক করি, এই যে আটা মাখছি, এখন তেল ছড়িয়ে ছড়িয়ে দুটো পরোটা বানাবো, আর মাংস তো আছে, এখনও মাছ ভাজতে হবে, 8:30 বেজে গেছে। আজকে মেয়েকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে 8:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে এখন আটাটা মাখছি। তো আটাটা মেখে নিয়ে এই যে পরোটার মতো বেলে নিয়েছি, আগে না প্রথমে আমি কড়াতে সেঁকে নিয়েছিলাম সব কটা পরোটা বেলে, তো এই পাশে থালায় রাখা আছে, তো 2-3টে করে নিয়ে এখন তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজছি। তো তেলের পরিমাণটা অল্প ছিল, তার জন্য তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজছি, আর এরকম করে ভাজা খেতেও ভালো লাগে, খুব নরম হয় পরোটাগুলো, তো খুব নরম হয়েছিল, তো খেতেও খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডের আবার এরম ধোঁয়া ছোটানো পরোটা খুব ভালো লাগে, তো আমি এরকম বানাই না, আমার মেয়ের আবার অনেকটা করে তেল দিয়ে ভাজা, ওইটা আবার পছন্দ। তো এই যে দেখতে পাচ্ছ আমি ছিঁড়েছি কতটা নরম হয়েছে পরোটাগুলো, আর সঙ্গে তো চিকেন ছিল, তো আজকে বেশ ভালোই জমজমাট দিনটা গেল, আর বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাতে ভুলবে না, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা, কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।